মুসল্লা বিছাইলাও, আমি সেজদার মধ্যে গেলে তুমি আমার প্রাণ পাখিটা বের কইরা নিয়ে যাইবা। আজরাইল বলেন আল্লাহর বান্দা গামছা বিছাইয়া নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, সেজদার মধ্যে দাঁড়ায় গেছে, বলে সেজদা দিছে, প্রাণ পাখিটা আল্লাহর কাছে নিয়ে গেছে। সবার কাছে প্রশ্ন হলো, কবর থেকে তো যার যার অবস্থা যেইভাবে মরে সেইভাবে তাকে হাসরের ময়দানে দাঁড় করানো হবে। তাইলে আল্লাহর বান্দা সেজদা দিছে, হাসরের ময়দানে তার কবর থেকে সেজদা অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াবে। তাহলে নামাজ নামক জিকির হাসরের ময়দানে সর্বপ্রথম যে ইবাদতের হিসাব হবে সেটা সেজদার হবে। রাগ করতেছেন আপনারা? আজকে তো আমরা ব্রাজিলের লেগা পাগল, আর্জেন্টিনার লেগা পাগল হয়ে গেছে। মসজিদের মাইক দিয়ে আজান হইতেছে আল্লাহর পাগলটা। কি কও? রাতের রাত ঘুম নাই, যুবকের যে কোন শয়তানে ধরেছে, কানের মধ্যে কি শয়তানি ফড়া দিছে। রাতের রাত আমি বৃদ্ধ আব্বাদেরকেও দেখছি খেলা দেখে, কিন্তু ফজরের নামাজের সময় নাই। কইলো ঠিক না কইলো ঠিক, কথা হয় না। খেলার প্রতি আকর্ষণ বেশি, নামাজের প্রতি আকর্ষণ নাই। এই জন্য বাজা দিলের ভিতরে আল্লাহ আল্লাহর মহব্বত বেশি ঢুকাইতে হবে। দাম দেয়, যার টাকা আছে তারে মানুষ দাম দেয়, যার টাকা নাই তাকে মানুষ দাম দেয় না। টাকা না থাকলে কি হবে? বেলাল হলে গোলাম, লুকমান হাকিম গোলাম। দুনিয়াতে দাম না থাকলেও দাম আছেন কার কাছে? জোরে কোন কার কাছে? আরো জোরে কোন। কালো হলেও দাম হলেন আল্লাহ। এই জন্য আমরা যদি জান্নাতে যাইতে চাই, হাসরের ময়দানে যাদেরকে জান্নাত দেওয়া হবে, বলে টাকাওয়ালাদেরকে জান্নাত দিত না, সেটাম দেহের অধিকারী দিকা জান্নাত দিবে না। জান্নাত দিবে কাকে? জান্নাত দিবে যার কলব পবিত্র। জান্নাত কাকে দিবে? যার কলব পবিত্র, তাকে জান্নাত দিবে। কলবটাকে কিভাবে পবিত্র করবে? আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে দুইটা জিনিসকে বেশি বেশি করতে বলছেন। কয়টা জিনিস? সময় কষ্ট হইতেছে আপনারা? দুইটা জিনিস বেশি বেশি করতে বলছেন আল্লাহ তাআলা। আর কোনো কিছু কালামে হাকিমে বেশি বেশি করতে বলেন নাই। দুইটা জিনিস আল্লাহ খুব বেশি বেশি কর। দুইটা জিনিস বেশি বেশি করলে তুমি পবিত্র হইবা। আর পবিত্র মানুষটার জায়গা জাহান্নামে না, পবিত্র মানুষটার জায়গা হবে জান্নাতে। তাহলে আল্লাহ তাআলা যে এই কাজগুলো বেশি বেশি করার জন্য বলছেন, আমার মুখের কথা না, আল্লাহ কালামে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ কো, ও বান্দা, ও ইমানদার, আমি আল্লাহ যেই কাজটারে বেশি বেশি করতে বলছি সেই কাজটা হলো তুমি বেশি বেশি জিকির করো। আল্লাহু আকবার। বেশি বেশি জিকির করো। আরে জিকির করলে কি দাম? বলে জিহ্বাটারে জিকির করতে করতে ভিজায় রাখো, তরতাজা করে রাখো। জিকির করলে কষ্ট হয় না, বরঞ্চ জিকির করলে জিহ্বা তরতাজা হয়। জিকির করলে কলব পবিত্র হয়।
জিকির করলে আল্লাহ কো বান্দা তুমি গাড়ি চালাও কোনো অসুবিধা নাই, জবান দিয়ে তুমি জিকির করো। ও বান্দা খেতে কামারে তুমি কাজ করো, তোমার জবান দিয়ে তুমি জিকির করো। ও বান্দা তুমি রিক্সা চালাও, সিনজি চালাও, বান্দারে দুনিয়ার সব তুমি করো, কিন্তু ফাঁকে ফাঁকে আমি আল্লাহরে ডাকো। আল্লাহু আকবার জোরে কও, আমি আল্লাহরে ডাকো, আমি আল্লাহর জিকির করো। বলে দুনিয়াতে কিছু কিছু আল্লাহর বান্দা আছে, বলে দুনিয়ার কাজ আল্লাহর জিকির থেকে তার গাফেল করতে পারে না। খেত লাগায় জিকির করে, রিক্সা চালায় জিকির করে। আল্লাহ কই বান্দা, আমার ওই বান্দাটা হলো বুদ্ধিমান, ওই বান্দা হলো জ্ঞানী। হাসরের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা আমার জ্ঞানী ব্যক্তিরা কোথায়, আমার জ্ঞানী ব্যক্তিরা কোথায়? ফেরেশতারা ওই দিন সওয়াল করবেন, আল্লাহ আপনার জ্ঞানী ব্যক্তি আবার কারা? সুবহানাল্লাহ। আমরা তো দুনিয়াতে মনে করি যে বৈজ্ঞানিক সে জ্ঞানী, যে ডক্টর সে জ্ঞানী, যে প্লেন আবিষ্কার করতে পারে সে জ্ঞানী, যে গাড়ি বানাইতে পারে সে জ্ঞানী। আল্লাহ কন্যা না, বৈজ্ঞানিক সে জ্ঞানী না, যে প্লেন আবিষ্কার করেছে সে জ্ঞানী না, যে নাকি গাড়ি বানাইছে সে জ্ঞানী না। আমি আল্লাহর কাছে জ্ঞানী হইল আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, যে নাকি বেশি বেশি জিকির করে সে হলো জ্ঞানী। হাসরের ময়দানে এই জিকিরকারীদেরকে জ্ঞানী বলে আখ্যায়িত করবে। আল্লাহু আকবার। তাদেরকে হাসরের ময়দানে দাঁড় করেন যে বেশি বেশি জিকির করে। মানুষের জন্য নামাজ হলো জিকির, সবাই মনে রাখবেন, অল্প সময় আলোচনা হবে। নামাজ জিকির, মুসলমানের নামাজ জিকির, তাসবিহ তাহলিল জিকির, মুসলমানরা খরচ করে জিকির। মুসলমানরা যদি কথার মতো কথা বলতে পারে সেইটাও জিকির। জিকির কিছু কিছু মানুষকে দুনিয়ার কাজ জিকির থেকে তাকে গাফিল করতে পারে না। আরে এক ব্যক্তি ক্ষেত লাগা, ক্ষেতের মধ্যে কৃষক ক্ষেতের মধ্যে কাজ করে, করলে কি হইব? নামাজ নামক জিকির, নামাজ নামক দৌলত তারে ফিরাইতে পারে না, কাজ নামাজ থেকে তারে বঞ্চিত করতে পারে। কিতাবের মধ্যে আসছে এক ব্যক্তি, সে তার সামনে মালাকুল মাউত আসছে। মালাকুল মাউত আজরাইল আইসা বলতেছেন, আসসালামু আলাইকা ইয়া আবদি, ও আল্লাহর বান্দা তুমি আমারে চিনোনি? সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন, না 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 আপনারে চিনি না, আপনি কে? আজরাইল আল্লাহর বান্দাকে ডাক দিয়ে কই, ও আল্লাহর বান্দা তুমি আমারে চিনো না? আমার নাম শুনলে মানুষ ভয় পায়, আমার নাম শুনলে মানুষ ঘরে থাকতে পারে না, সব কিছুর কাছে বেড়াগিরি চলে, আজরাইলের কাছে বেড়াগিরি চলে না। কথা কই না? গ্লাসের ভিতরে থাকলেও আজরাইল তারে টান দিয়া প্রাণ পাখিটা বের করে নেয়। আজরাইল আল্লাহর বান্দারে ডাক দিয়া বলেন, ও আল্লাহর বান্দা তুমি আমার চিনো না? আমি তো এমন একজন ফেরেশতা রে, আমি টাকাওয়ালার কাছেও যাই, পয়সাওয়ালার কাছেও যাই, আমি গ্লাসের ভিতরেও যাই, পানির নিচেও যাই, তুমি আমার চেনো না? আমার নাম শুনলে তো তুমি ভয় পেয়ে যাইবা, তোমার চোখ দিয়া পানি চলে আসবে। আল্লাহর বান্দা ডাকতে বলেন, ও ভাই বলেন আপনার পরিচয়টা বলেন। আজরাইল ডাক দেখো, আল্লাহর বান্দা আমার নাম হইল মালাকুল মউত আজরাইল। এই
দাঁড়ায় কয় আল্লাহ মিন হুসাইন আইয়ুবী, আমি আজরাইল আইছি তোমারে নিতাম, শেষ। বেড়াগিরি চলবে না। ও বাজান, একটু মন দিয়া, একটু মনের কান্ডা দিয়ে একটু শুনেন। বলে তারা আজরাইলের ভয় পায় না। বলে কারা ভয় পায় না? যারা রবের মানছে, যারা রবের গোলামি করে, গুনাহ করে না, নাপাকি তার কাছে নাই, তারা আজরাইলের ভয় পায় না। বলো আজরাইল আসলে আরো খুশি হইয়া যাই। তো আল্লাহর বান্দার কাছে আজরাইল আসছে, যখন বলছে ও আল্লাহর বান্দা তুমি আমারে চিনো, আমি হইলাম মালাকুল মাউত আজরাইল। আল্লাহর বান্দা মুস্কি হাসি দিয়া বলতেছেন, ও আজরাইল ভাই, তুমি আমারে নিতে আইছো, বহুদিন পর্যন্ত তোমার আশায় আমি বইসা দিছি, কোন সময় তুমি আমার কাছে আসবা, আমার প্রাণ পাখিটা তুমি লইয়া যাইবা, আমি আমার মহামুনিবীরের সাথে সাক্ষাৎ করব। আল্লাহু আকবার। আমি কোন সময় আমার মহামুনিবীর সাথে দেখা করব, কথা বলবো? আজরাইল ভাই, তুমি আমারে তোর নিয়ে যাইবা, ঠিক আছে, তবে আমি তোমার কাছে একটু আবদার জানাই। ও আজরাইল, আমার একটু সময় তুমি দিবানি? কি সময় আছে আজরাইলের? জানো, আল্লাহর বান্দা ডাক দেখো, আমার একটু সময় তুমি দিবানি? বলে কি সময় চাও? আজরাইল ভাই গো, এই যে দেখো আমার পায়ের মধ্যে কাদা মাটি রাইখা রয়েছে, আমি একজন কৃষক, আমি এই যে ক্ষেত পাথরে কাজকর্ম করি, কিন্তু জানো আমার জিব্বাটা দিয়ে আমি ক্ষেত লাগাই, কিন্তু জিব্বা দিয়া কই আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর বান্দা ডাক দেখো, আজরাইল, ও আজরাইল, আমি ক্ষেতের মধ্যে কাজ করি রে, আমার হাত দিয়া কাজ করি, পা দিয়া কাজ করি, কিন্তু আমার প্রেম আমার রবের সাথে, আমার আল্লাহর সাথে আমি জবান দিয়া টুট নাড়ায় নাড়ায় আমি আল্লাহ আল্লাহ ডাকি। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। আজরাইলকে ডাকতে বলে, নো আজরাইল ভাই, আমার মনের মধ্যে একটা তামান্না, যেই রবেরে আমি মানছি না দেখা মানছি, তার কদমের মধ্যে আমি কত সেজদা দিছি, আমার মন চায়। উলামায়ে কেরামের কাছে শুনছি হাসরের ময়দানে নাকি আল্লাহ তাআলা ইবাদতের মধ্যে সর্বপ্রথম যে ইবাদতের হিসাবটা নিবে, সেই ইবাদতের নাম হলো নামাজ, সেই ইবাদতের নাম হলো সেজদা। আজরাইল ভাই, আমার কাদের মধ্যে দেখো, এই যে একটা গামছা দেখা যায়, আল্লাহু আকবার, আমার কাঁধে একটা গামছা দেখা যায়। ও আজরাইল ভাই, এটা শুধু গামছা না, বলে এইটা হলো আমার নামাজের মুসল্লা। আজরাইল ভাই, আমি ক্ষেতের মধ্যে কাজ করি, যখন মসজিদের মাঠ থেকে আল্লাহর নামের দুনিটা পয়সা আসে আমার কানের মধ্যে চলে আসে, আমি আল্লাহর প্রেমে তো পাগল, আল্লাহর নামের তো পাগল। বলে ক্ষেতের লাইনের মধ্যে এই যে গামছা বিছাইয়া আমি দুনিয়ার কাজকে বলি, ও কাজ তুমি আমার কাছে দাবি না। যখন মসজিদ থেকে আল্লাহর নামের দুনি চলে আসে, আল্লাহু আকবার, আল্লাহ
কথা কোন ঠিক না? আমরা তো মনে করি গাড়ি চালাইতেছি, আজান দিছে না, একটু পরে গিয়া নামাজ পড়বো, না না না, আজানের পরে তুমি গাড়ি চালাইলা, তুমি বুঝা নাও, ভালো কইরা যাই না নেও, তুমি যেন বুঝাইলা আজান থেকে আমার গাড়ি চালানিটা বেশি। আল্লাহর বান্দা ডাক দিয়া বলেন, ও আজরাইল ভাই, যখন আজানের সময় হয়, মসজিদের মাঠ দিয়ে যখন আজানের ধ্বনিটা চলে আসে, আমি গামছাটা বিছাইয়া বিছাইয়া আমি মহা মনিবের কদমে আমি সেজদা দেয়। আজরাইল, আমার মনের মধ্যে একটা তামান্না, আমার প্রাণ পাখিটা তুমি দুনিয়া যাইবা, এ আজরাইল ভাই, আমার 2টা মিনিট সময় দাওরি, আমি মহামনিবের কাছে একটা সেজদা দিব। এই যে নামাজের মুসল্লা বিছাইলাম, আমি সেজদার মধ্যে গেলে তুমি আমার প্রাণ পাখিটা বের কইরা নিয়ে যাইবা। আজরাইল বলেন, আল্লাহর বান্দা গামছা বিছাইয়া নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, সেজদার মধ্যে দাঁড়ায় গেছে, বলে সেজদা দিছে, প্রাণ পাখিটা আল্লাহর কাছে নিয়ে গেছে। সবার কাছে প্রশ্ন হলো, কবর থেকে তো যার যার অবস্থা যেইভাবে মরে সেইভাবে তাকে হাসরের ময়দানে দাঁড় করানো হবে। তাইলে আল্লাহর বান্দা সেজদা দিছে, হাসরের ময়দানে তার কবর থেকে সেজদা অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াবে। তাহলে নামাজ নামক জিকির হাসরের ময়দানে সর্বপ্রথম যে ইবাদতের হিসাব হবে সেটা সেজদার হবে। রাগ করতেছেন আপনারা? আজকে তো আমরা ব্রাজিলের লেগা পাগল, আর্জেন্টিনার লেগা পাগল হয়ে গেছি। মসজিদের মাইক দিয়ে আজান হইতেছে আল্লাহর পাগলটা। কি ক রাতের রাত ঘুম নাই, যুবকের যে কোন শয়তানে ধরেছে, কানের মধ্যে কি শয়তানি ফরা দিছে। রাতের রাত আমি বৃদ্ধ আব্বাদেরকেও দেখছি খেলা দেখে, কিন্তু ফজরের নামাজের সময় নাই। কইল ঠিক না কইল ঠিক, কথা কয় না। খেলার প্রতি আকর্ষণ বেশি, নামাজের প্রতি আকর্ষণ নাই। এই জন্য বাজা দিলের ভিতরে আল্লাহ আল্লাহর মহাব্বত বেশি ঢুকাইতে হবে। যার কলব পবিত্র তার হাত পবিত্র, যার কলব পবিত্র তার চক্ষু পবিত্র, যার কলব পবিত্র তার পা পবিত্র, যার অঙ্গ প্রত্যঙ্গ পবিত্র। আল্লাহ কো বান্দা, তোর জন্য পবিত্র জায়গা জান্নাত রেডি কইরা রাখছি। ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। তাহলে পবিত্র হয়ে কবরে যাইতে হবে। কি কর? পবিত্র হয়ে কবরের ভিতরে যাইতে হইব। নাফাক হইয়া কবরের ভিতরে গেলে উপায় থাকতো না। কি কর? নাফাক মানুষ যারা তারা যাইব জাহান্নামে, আর পবিত্র মানুষ যারা তারা কই যাইব জান্নাত। তারা কই যাইব? তাহলে আল্লাহ তাআলা 2টা কাজ বেশি বেশি করার লেগে গেছে। এর ভিতরে একটা হইল বেশি বেশি করে জিকির করো। মনে আছে তো? আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। বেশি বেশি করে জিকির করো। আল্লাহর নামের জিকির বেশি বেশি করলে অন্ধকার কলবটা আলোকিত হবে। কথা কোন ঠিক কিনা? তাহলে আজকের আলোচ্য বিষয় থেকে আমরা জানতে পারলাম আল্লাহ যেই কাজটা বেশি বেশি করতে বলছেন সেই কাজের নাম হলো, আর একটু জোরে কর, সেই কাজের নাম কি? জিকির। আচ্ছা কোন তো দিকে আমি যদি কাজ করি আর যদি জিব্বা দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, হাতের কাজের মধ্যে কোনো সমস্যা হইব? আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি করে জিকির করার তৌফিক দান করে। 2 নাম্বার, আল্লাহ তাআলা 2 নাম্বার যে কাজটাকে বেশি বেশি করতে বলছেন সেই কাজের নাম হলো ফালিয়াদহাকু কলিলাও
ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ কো বেশি বেশি করে কাঁদো আর কম কম হাসো। বেশি বেশি করে কাঁদতে বলছেন আল্লাহ তাআলা। এখন তো আমরা কাঁদি না, বিপদে পড়লে কান্দি, কথা কয় না? বিপদে পড়লে চোখ দিয়া পানি আসে। আমার সন্তান দুনিয়া থেকে মইরা গেছে গা, চোখ দিয়া পানি আসে। ব্যবসার মধ্যে মায়ের খায়া দিয়েছি, চোখ দিয়া পানি আসে। কিন্তু আল্লাহর বয়ে কোন দিন কানলাম, জাহান্নামের বয়ে কোন দিন আমি কানলাম, কতদিন আমার চোখ দিয়া পানি ফালাইলাম। ও আল্লাহর বান্দা একটু ভালো করে শুনেন, বৃদ্ধ আব্বা, পর্দার আড়ালের মা, যুবক ভাই একটু কান লাগায় শুনো। আল্লাহ কো বান্দারে, জানো 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 আমি কেন বেশি বেশি করে কাঁদতে বললাম? কারণ কাদার অনেক দাম। যার চোখের পানি আল্লাহর বয়ে ফালায়, কবরের আযাবের বয়ে চোখের পানি ফালায়, যে নাকি বেশি বেশি করে কাঁদে, কবরের বয়ে চোখের পানি পড়ে, জাহান্নামের বয়ে চোখের পানি পইরা যায়, হাসরের ময়দানে হয়তো পারে তোমার একটা ফুটা চোখের পানি, যেই পানিটা আল্লাহর বয়ে আসছে, জাহান্নামের বয়ে আসছে, এই জাহান্নামী হাসরের ময়দানে আল্লাহ তাআলা তোমার এই চোখের পানিটাকে জুরিয়া করিয়া জাহান্নামের আগুন থেকে মুক্তি করে দিতে পারে। কথা কোন ঠিক কিনা? সময় অনেক সংক্ষিপ্ত, আসলে আমার এখানে আলোচনা করার যোগ্যতা নাই। অনেক বড় বড় মুহাক্কিক উলামায়ে কেরাম হুজুরও আইসা গেছেন, ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা চলবে। আমার আলোচ্য আয়াতে দুইটা বিষয় আমি বুঝাইতে পারছি। একটা হইল পবিত্রতা, দুইটা হইল আল্লাহ তাআলা যেই জিনিসটার কথা বেশি বেশি বলছেন জিকির, আরেকটা হইল বেশি বেশি করে কাদা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই তিন গুণের উপর আমল করার তৌফিক সবাইকে দান করে। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।